যারা যারা ম্যাকআউটের স্টুডেন্টস আছো তাদের জন্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখন অব্দি সেমিস্টারের কোনো আপডেট কিন্তু আসেনি, ঠিক আছে? আমরা অড সেমিস্টারের কথা বলছি, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা বিটেক আছে বা যারা হয়তো বিবিএ বিসি এর ফার্স্ট ইয়ার আছে বা এমবিএ এমসি এর যারা স্টুডেন্টস আর কি আছো, যাদের এখন অব্দি সেমিস্টার এক্সামিনেশনের কোনো ক্লিয়ার আপডেট নেই। এবার একটা কথা আমি তোমাদের বলতে চাই, যারা আনন্দে আছো না যে হ্যাঁ দাদা এখন অব্দি আসেনি আপডেট, ভালোই তো, আমরাও কিছু পড়াশোনা করিনি, সেমিস্টার যত ডিলে হয় ততই ভালো। মানে এর আগের বারে যে সেমিস্টার এক্সামিনেশন ইভেন সেমের কথা বলছি আমি, কোনোভাবেই কিন্তু পরীক্ষাটা আমার যতদূর মনে পড়ছে এপ্রিল বা মে মাসের মধ্যে হওয়ার কথা কিন্তু ছিল না। সবাই ভাবছিল হয় জুন নাহলে জুলাই। একদম দেখা গেল যে একাডেমিক ক্যালেন্ডার ওয়াইজই মে মাসে, মানে যেটা আর কি হওয়ার কোনোভাবেই চান্সেস ছিল না, অত কম টাইমের মধ্যে পরীক্ষা কোনো বার হয় না, কিন্তু এর আগের বছর হয়েছে। তোমরা মানে যারা যারা কি সিনিয়র্স মানে সেকেন্ড ইয়ারে আছো তারা তো বেটার বুঝতে পারবে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টসরা হয়তো জানে না, ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের তো এটাই ফার্স্ট পরীক্ষা। বাট আমি এটা কেন বললাম, এটা এই জন্যই বলছি না যে যদি সেমিস্টার এক্সামিনেশন ইভেন সেমটাই ধরো মানে কম টাইমের মধ্যে হয়েছে, কারণ ম্যাকআউটকে তো মেনটেন করতে হবে প্রতিটা একাডেমিক ক্যালেন্ডার ওয়াইজ এবং প্রতিটা সেশন মেনটেন করতে হবে, কারণ ডব্লিউবিজেই আছে। এবার ডব্লিউবিজেই যতই ডিলে হোক সেখানে ফার্স্ট সেম বা সেকেন্ড সেমটা চেষ্টা করে ওরা যে যেন টাইম অনুযায়ী হোক। তো এবার সেখানে প্রবলেমে কারা পড়বে? প্রবলেমে পড়বে স্টুডেন্টসরা। কিভাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো তুমি অনেকটা টাইম পেলে ফার্স্ট সেমটায় যেমন ভাবে হোক ভালোভাবে পড়াশোনা করার টাইম পেয়েও গেলে, অনেক টাইম পেয়ে গেলে, কিছুজন যদি নাও পড়েছিল এতদিনে এক মাস সময় পেলে সেটা তো হয়তো পড়াশোনা করে নিলে। কিন্তু প্রবলেমটা কি হবে জানো? সেকেন্ড সেমিস্টারটা যদি তোমার ঠিকঠাক ভাবে না যায়, ধরো তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমার সেকেন্ড সেমে প্রোগ্রামিং থাকবে, তোমার ইংলিশ থাকবে, তোমার ম্যাথ 2 এ 2B থাকবে, কারণ ফিজিক্স যাচ্ছিল ফার্স্ট সেমে তার হয়তো কেমিস্ট্রি থাকবে, যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার ফুড সেমে হয়তো নতুন আরো কিছু কনসেপচুয়াল সাবজেক্টস থাকবে, ম্যাথামেটিক্স থাকবে। এবার সেগুলো যদি তুমি ঠিকঠাক ভাবে পড়ে পরীক্ষা না দিতে যাও, ফার্স্ট অফ অল তোমার যে স্কলারশিপ ক্যান্সেল হওয়ার ভয় না, সেটা তো এখানেও আছে। তার কারণ কি? তার কারণ স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? সেটা হচ্ছে যে তোমাকে দুটো সেমিস্টার মিলিয়ে পর 60% বা তার অ্যাবাভ পেতে হবে, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর যে কোনো সেমিস্টারে যদি তোমার একটা ব্যাকলগ লেগেছে তাহলে ওই ইয়ারের পুরো রিনিউয়াল গেল। মানে ধরো তুমি যে কোনো ভাবে হোক যে থার্ড সেমে তুমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো আর কি ক্লিয়ার করে দিলে, ভালো পড়ে পর ভালো মার্কস আনলে, ভালো সিজিপি আনলে, কোনো সাপ্লি তোমার এলো না, এবার তাহলে তোমার রিনিউয়াল করতে হবে। এবার ফোর্থ সেমের তো রেজাল্টটাও দরকার ওখানে, তো ফোর্থ সেমে ধরো একটা সাবজেক্টে সাপ্লি চলে এলো, তাহলে তো স্কলারশিপটা গেল, বা ফোর্থ সেমে তো ওভারঅল সিজিপিটা কম হয়ে গেল, তাহলে তো থার্ড সেম আর ফোর্থ সেম মিলিয়ে যে টোটাল 60% আসার কথা সেটা তো এলো না। তো এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা কিন্তু, যে টাইমের আগে যদি সেমিস্টার এক্সাম হয়েছে বা একটা সেমিস্টার যদি অতিরিক্ত সময় দিয়ে দেওয়া হয়েছে, পরের সেমিস্টারটা তো ওরা মেনটেন করতে চাইবে। কারণ এরকম তুমি ভেবো না যে এই সেমিস্টারটা লাইক ফেব্রুয়ারি হচ্ছে বা মার্চে হচ্ছে, তার মানে আরো 6 মাস, মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই আগস্টে হবে, সেটা কোনোদিনই কিন্তু পসিবল নয়। কারণ ডব্লিউবিজি দিয়ে পর অ্যাডমিশন সবকিছু শেষ হয়ে যায় অলমোস্ট জুলাইয়ের মধ্যে, তাহলে আগস্ট থেকে ফার্স্ট সেশন চালু হয় প্রতিটা কলেজেই। তো সে তার আগেই কিন্তু মানে ম্যাকআউট বলো বা যে কোনো ইউনিভার্সিটি চেষ্টা করে যে নিজেদের এক্সামস বা রেজাল্ট সবকিছু কমপ্লিটলি আর কি ফাইনালি আর কি ফিনিশ করে দাও। তো এটা কোনো মতেই উচিত নয় সেমিস্টারটাকে আননেসেসারিলি ডিলে করা, আমি ওটাই বলবো। বাকি তোমাদের কার কলেজে কি আপডেট দিয়েছে সেটা জানাও, কবে সি এক্সামস আছে, সি এক্সামে কার কেমন মার্কস আসছে সেটাও জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।